আইভি ইস্যুতে সরগরম রাজনীতি। রাজনৈতিক অঙ্গনে কারা কি ভাবছেন চলুন জেনে নেওয়া যাক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভীর জামিনে মুক্তির পর নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রায় ১৩ মাস কারাভোগের পর মুক্তি পাওয়া আইভী রহমান বর্তমানে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুঠিরে অবস্থান করছেন। তার মুক্তিকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। রাজনৈতিক সূত্রগুলোর দাবি, আইভীর মুক্তির পর শুধু আওয়ামী লীগ নয়, স্থানীয় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যেও তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপির একাংশের মতে ভবিষ্যৎ স্থানীয় রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তবে অন্য একটি অংশ মনে করছে অতীত রাজনৈতিক অবস্থান ও দলীয় সংশ্লিষ্টতার কারণে তার গ্রহণযোগ্যতা এখনও প্রশ্নের মুখে রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মুক্তি নিয়ে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নারায়ণগঞ্জের রাজনীতিতে আইভী সবসময়ই একটি স্বতন্ত্র ও প্রভাবশালী নাম। ওসমান পরিবার কেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে তিনি দীর্ঘ সময় ধরে নিজের একটি আলাদা রাজনৈতিক বলয় গড়ে তুলেছেন। পৌরসভা থেকে শুরু করে টানা ৩ বার সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার অভিজ্ঞতা তাকে নগর রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখে পরিণত করেছে। ফলে তার মুক্তি স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ৫ই আগস্টের পর আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রেক্ষাপটে একটি সম্ভাব্য রিফর্ম কাঠামো নিয়ে যে গুঞ্জন ছড়ায়, সেখানে আইভীর নামও আলোচনায় আসে। ফলে তার নাম এখন আর শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং জাতীয় রাজনীতির আলোচনাতেও উঠে এসেছে বলে বিশ্লেষকদের মত। গ্রেপ্তার, কারাবাস এবং জামিন, এই ধারাবাহিক ঘটনাগুলো তাকে রাজনৈতিকভাবে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। মুক্তির পর সংক্ষিপ্ত প্রক্রিয়ায় আইভী বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের প্রতি ধন্যবাদ জানান। তিনি দেশের একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশার কথাও জানান। একই সঙ্গে তিনি কারাবন্দী থাকা অন্যান্য ব্যক্তিদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানান। মুক্তির পর থেকে তার বাসভবন চুনকা কুঠিরে আত্মীয়স্বজন, সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন তার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং সিসিটিভি নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের চলাচল ও রাজনৈতিক কর্মীদের উপস্থিতিতে কিছুটা সতর্কতা তৈরি হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ কারাবাস শেষে আইভীর মুক্তি নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনা ও সমীকরণ তৈরি করেছে। তিনি আবারও সক্রিয় নির্বাচনী রাজনীতিতে ফিরবেন কিনা তা এখনও স্পষ্ট কোনো ঘোষণা না এলেও রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে।